ফেসবুকের জন্য ছাতিটা ধুকবুক ধুকবুক করছে না? আইডি এসছে না পুরো একদম জাহান্নামে গেছে না, শুনছি সবাই চলে এসছে। শালা এরকম মজা কেউ করে? বাড়া মার করবার শালা আম্বানির ঘরে শালা ও বিয়ে বাড়ি খাচ্ছে আর অ্যাসিডিটি আমাদের হচ্ছে। হৃৎপিণ্ডটা লেওড়া পুরো গাড়ে নেমে এসেছিল, হাগু দিয়ে বেরিয়ে যেত। এবার বুঝতে পারছো ছেলেরা কেন মেয়েদের ফোন নাম্বার চায়? ফেসবুক, ইনস্টাগ্রাম এইসব গ্রামকে বিশ্বাস করতে নেই, এই আছে এই নেই। শালা এরকম মজা কেউ করে বাড়া? সে যাই হোক, এই আম্বানির ঘরে কতবার বিয়ে ঘর হয়। এই তো কদিন আগে কার একটা বিয়ে হলো, আবার নাকি বিয়ে ঘর। সে যাই হোক, এদের বাড়ির বিয়ে ঘর দেখলে নিজেকে গরিবও মনে হয় না, নিজেকে কেমন একটা কীড়া পতঙ্গ মনে হয়, যেন পৃথিবীতে এসেছি বাবার লোন শোধ করতে। আর আমাকে কত সহ্য করতে হবে বলো তো? সো হে গাইস, ইটস মি দাদি। তো কি চলছে বন্ধু? এখন বিয়ে বাড়ি চলছে, মানে তুমি যেখানেই ঢুকবে, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব শর্টস, সব জায়গায় বিয়ে বাড়ি চলছে। কাঞ্চনের বিয়ে, মুকেশ আম্বানির ছেলের বিয়ে, অ্যান্ড তোমার অনুপমদার বিয়ে। বিশেষ করে কাঞ্চনের বিয়ে তো আমার যেন মনে হচ্ছে যেন আমি নিজেই ইনভাইটেড ছিলাম, আমি নিজের চোখে সব কিছু দেখছি। ফুলসজ্জায় ড্যান্স, মালা বদলের সময় ড্যান্স, কি খুশি ভাই, বুড়ো বয়সে হেভি উল্লাস। তো চলো বন্ধু, আজ আমরা বড় লোকদের বিয়ে দেখবো এবং নিজেদের পোঁত জ্বালাবো আর মনে মনে বাবাকে খিস্তি করবো যে বাবা দেখো এইভাবে ছেলের বিয়ে দিতে হয়। আমার বিয়েতে যদি নোরা ফতেই পোঁদরা না চায়, আমি বিয়ের পিড়িতে বসবো না। সরি বাবা, প্লিজ ভিডিওটা দেখবে না। এই ফটো ফ্রেমটা দেখে কি মনে হচ্ছে? এটা বর, এটা বউ, আর এটা বরের মাথাল কাকা। এটাই সবার মনে হচ্ছে ভাই। জবে থেকে কাঞ্চনের বিয়ের গুঞ্জন শুরু হয়েছে, আমার যেন মনে হচ্ছে জি বাংলায় নতুন একটা কমেডি শো শুরু হয়েছে। আর সিঙ্গেল ছেলেরা যারা সিঙ্গেল থাকতে থাকতে ফার্স্টেডেড হয়ে গেছে, ওরা ভাই কমেন্ট বক্সে মানে আলট্রা লেভেলের খিস্তি মারছে। মানে সেই খিস্তিগুলো যদি আমাদের কাঞ্চন কাকা দেখে, স্ট্রোক হয়ে যাবে, সিরিয়াসলি স্ট্রোক হয়ে যাবে ভাই। যদি কমেন্ট বক্সটা একবার পড়ো, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে ভাই। কাঞ্চনদা দুবার বিয়ে করেও এখনো আই বুড়ো। আই বুড়ো ভাত কে খায় ভাই দুবার বিয়ে করার পর? আবার বলে দিও না যে তুমি ভার্জিন। আমি এখনো বলছি যে আমি কখনো কারোর সংসার ভেঙে, কারোর ক্ষতি করে, কারোর সঙ্গে পরকীয়া বা নোংরাভাবে সম্পর্কে জড়াতে চাই না। কারণ আমার এরকম ফ্রাস্ট্রেশন বা আমার এরকম দিন আসেনি যে আমি একটা বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক করব। সেটা বলতে পারেন আমার এখন তো মানে এরকম সময় নেই যে আমার এখন কাজের সময়, আমাকে কাজ করতে হবে, আমাকে মানুষকে মনোরঞ্জন করতে হবে, যে জন্য আমাকে ভালোবাসে। ক বছর আগে বলতো কাঞ্চন আমার দাদা হয়। এই যে দাদা থেকে যে হারামজাদা, মানে এই যে পাতানো দাদা পাতানো বোন, এইসব সম্পর্কে ভাই আমি কোনোদিনও বিশ্বাস করি না। এইসব সম্পর্ক যে কখন বদলে যায় ধরতেই পারবে না। সে যাই হোক, এদের লাইফ এরা কীভাবে কাটাবে এরা জানে, আমরা আমাদের কি ভাই, আমরা তো জাস্ট দেখে হ্যাঁ হ্যাঁ করে হাসতে এসেছি, ব্যাস হাসবো চলে যাবো। ক্যাপসিকামের সঙ্গে শুকনো লঙ্কার বিয়ে। হ্যাঁ অবশ্যই শুকনো লঙ্কার ঝাল বেশি। আর একটা কথা বন্ধু, রোগা পাতলা দুগলা মানুষগুলোর মেশিন বিশাল বড় হয়, হয়তো মেশিনের প্রেমে পড়েছে। আর দুটো বিয়ে মানেই বিশাল এক্সপিরিয়েন্স কাঞ্চনদার। বুড়ো কাঞ্চন এসেছে। কাঞ্চনদার যে এই হাসিটা ভাই, কিলার হাসি। দেখো বন্ধু, বয়স কোনো ব্যাপারই না, বয়স জাস্ট একটা সংখ্যা। আসল ব্যাপার হলো গিয়ে পয়সা, আসিনটা এটা পয়সা।
দেখে আমার গাটা জ্বলে যাচ্ছে ভাই। মানে সিরিয়াসলি শুধু টাকা থাকলে হয় না, সোনার কপাল নিয়ে জন্মাতে হয় মারা। নাহলে বলো এই শালা আদমরা রিকেট মাল কি করে এত পুষ্টিকর একটা কোলবালিশ পায়। দাও দাও সবাই উলু দাও। ও কাঞ্চনদার হাসি ও লাভলি। ভাই এক জনমে তিনবার ছাদ না তলায়, একেই বলে বাল কপাল। আচ্ছা লোকেরা যে বলে যার সঙ্গে তুমি মানে 7 পাকে ঘুরবে সে নাকি 7 জনমের জন্য তোমার হয়ে যায়, তাহলে কি কাঞ্চনদা 7টা জনমেই 3টা করে বউ পাবে? একে বলে ভাই কপাল। না সত্যি, তোমার কাছে টাকা থাকলে হয়তো তুমি একটা সুন্দরী বউ পেতে পারো, বাট তোমার কাছে যদি টাকা আর সোনার কপাল থাকে, তিনটা সুন্দরী বউ। কন্ট্রোল। তোকে যে মনের কিনারে ভাই তোমাদের এটা দেখে কি মনে হচ্ছে জানি না, বাট আমার যেন মনে হচ্ছে বাবা তার মেয়েকে জমিন জায়গা আরে লিখে দিচ্ছে। না ভাই সিরিয়াসলি আমি এটা বুঝতে পারছি না যে ভাই ওরম একটা আইটেম বোম তোমার প্রেমে পড়লো কি করে? কি করে ভাই, মানে সত্যি কি করে? হ্যাঁ মানছি কাঞ্চনা টাকা অনেক, তাই বলে মাংসবিহীন হাড়া মুখে নিয়ে জানোয়ার কোথাকার। বাট কাঞ্চনদাকে দেখে আমার নিজের প্রতি এইটুকু তো কনফিডেন্স এলো, যদি এই মানুষটার ভালো করে দেখো, যদি এই মানুষটার 3টা বিয়ে হতে পারে তাহলে এই পৃথিবীর একটা না একটা মেয়ে অবশ্যই আমাকে পছন্দ করবে আর আমাকেও কেউ না কেউ বিয়ে করবে। ও ভাই পেছনের বুদ্ধিটা সলিড তো। এ মা, আরে নাকে সিঁদুর পড়ে নিবুর, এর মানে কি কাঞ্চনদা ভালোবাসে না? আমরা কি পরের বছর আরেকটা বউ দেখতে পারি? ভাই মজ তো এদের ভাই, কচি কচি মেয়েকে বিয়ে করলো, 30 পেরিয়ে গেলে ডিভোর্স দিয়ে দিল, আবার একটা কচি বউ নিয়ে এলো। কিন্তু আমাদের থেকেও এখন যে সব থেকে বেশি খুশি সে হচ্ছে গিয়ে আমাদের শ্রাবন্তী ম্যাডাম। একা খিস্তি খেত, এবার আর একা খিস্তি খেতে হবে না, ওর সাথে সাথে কাঞ্চনদাও খিস্তি খাবে। আমাদের অনুপম দাও বিয়ে করেছে, বাট অনুপমদার বিয়ে বাড়িতে কি কোনো ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফার কেউ যায়নি, জাস্ট একটা ফটোই দেখতে পাচ্ছি, আমি কোনো ভিডিও ক্লিপ দেখিনি, কোনো কিছু আমাকে ওই চোখে পড়েনি। আমার মনে হচ্ছে আমরা বেকার পরম দাখিয়ে খিস্তি খাস্তা করলাম, কারণ ভেতরে প্রচুর গল্প ভাই। সিরিয়াসলি আমরা হয়তো ভেবেছিলাম যে অনুপম দা হয়তো প্রচুর কষ্টে আছে, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর। দেখো বন্ধু ব্যাপারটা হচ্ছে গিয়ে এই 2 আঙ্গুল, ঠিক আছে, ধরো এটা ছেলে এটা মেয়ে, দুজনের ব্রেকআপটা হয়েছে, মানুষ কাকে চিটিং ভাবে জানো তো? যখন এই দুজনের মধ্যে যে আগে আর একটা রিলেশনে চলে যাবে মানুষ তাকেই চিটিংবাজ ভাবে। কিন্তু থাক এগুলো বলে টুলে কোনো লাভ নেই, ঠিক আছে। জীবনের আসল মজা ভাই বুড়ো বয়সে কচি মেয়েকে বিয়ে করে কোলে করে ঘোরাবে মা, এরাই আসল জীবনে মজা নিচ্ছে, জীবনের মজা নিচ্ছে, মানে একেই বলে বেঁচে থাকা। মুকেশ আম্বানির ছেলে কাঞ্চন মল্লিক ভাই, এদেরকেই বলে যে একটা লাইফ, এদের যে লাইফটা ভাই। আমরা তো বেকার পৃথিবীতে এসছি লোন শোধ করতে, সকাল থেকে সন্ধ্যা বকুনি খেতে, আর কি বলবো ভাই, কষ্টের জীবন। আমি একবার ভাবি আমরা পৃথিবীতে কেন এসছি, এদের লাক্সারি লাইফ দেখতে। সালা মুকেশ আম্বানির ছেলের বিয়েতে সালমান খান, শাহরুখ খান, মানে যত খান টান আছে, যত বড় বড় সেলিব্রিটি, তারা ভাই ব্যাকগ্রাউন্ডে ড্যান্স করছে। পয়সা হো তো ভাই ক্যা নেই হো सकता ভাই। ওকে বন্ধু টাটা বাই বাই। আর
নিজের যতটুকু আছে ততটুকু নিয়ে হ্যাপি থাকো, আর সবসময় অকাতের বাইরে স্বপ্ন দেখো, ঠিক আছে? যা হবে দেখা যাবে পরে। আর বন্ধু এখন কেউই লয়াল না। সদ্য আমাদের চাহাল দাদারও মনে হয় ডিভোর্স হবে। তার বউ ভাই যাকে তাকে জড়িয়ে মুড়িয়ে ছবি টবি তুলছে তার বউ। মানে সত্যি আমাদের জেনারেশনে কেউই লয়াল না, কেউ লয়াল না। বেটার অপশন পেলে সালা 60 বছরের দাদুও নিজের বাচ্চাকে লাত মেরে আরেকটা বিয়ে করে নেবে। ছি মানুষ, ছি। কি আর বলবো বন্ধু, এখন পৃথিবীর সবাই স্বার্থপর হয়ে গেছে, একমাত্র আমি লয়াল। তো তুমি চাইলে আমাকে বাদ দাও। আর কি বলবো, টাটা বাবা, আবার হচ্ছে পরে দেখা, অ্যান্ড লাভ ইউ। মুড এসে গেছে।